সো গতকাল চলে গিয়েছিলাম আপনার দোয়েল চত্বরের পাশেই আপনার কার্জন হল। সেখানে একটি মেলা চলছিল, সাথে পিঠে উৎসব। সো কী করলাম সারাদিন সেখানে আপনাদের আজকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গার্ডেনিং উইথ আকাশের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি কার্জন হলে, ঢাকা ভার্সিটির আপনার শেষের দিকে এটা। সেখানে একটি গাছের উৎসব হচ্ছে বা গাছের মেলা বলেন, ছোটোখাটো একটা। আমি আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম সেখানে, এবং খুবই স্বল্প সময়, মাত্র 3 দিন ছিল। আমিও জানতে পারিনি, আমি হঠাৎ করেই বিকেলে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পিঠা উৎসব এবং সাথে গাছের মেলা। যদিও পিঠা উৎসবের দিকে আমার খুব একটা নজর ছিল না, কারণ আমি মূলত গিয়েছিলাম গাছ দেখার জন্য, কী ধরনের গাছ উঠছে কি না। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, যেহেতু এখন শীতকাল, শীতের শেষের দিকে সব জায়গায় একটু রমরমা অবস্থা। মাশাআল্লাহ, মানে জনসমাগম দেখলে আসলেই ভালো লাগে। তাছাড়াও সেখানে যদি গাছের মেলা থাকে, আমি হঠাৎ করেই চলে যাই। ভাবছিলাম পরে যাব, কিন্তু যদি সময় না থাকে, যার কারণে আমি আর দেরি করিনি। সো দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট ছোট স্টল বসছে অনেকগুলা। আর এখানে আমাদের এক পরিচিত আমার এক বাগানি আপু, তো সেও কিছু গাছ নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, আপুর কালেকশন অনেক গাছ, অনেক গাছ। এখানে সেন্সিভিলিয়া সহ শুরু করে সাকুলেন্ট, ক্যাকটাস, আপনার অনেক ধরনের পথস। না, আমি ভাবছিলাম কিছু নিব, বাট আমি এখন কিছু নিব না, জাস্ট দেখার জন্য আসলাম। পরবর্তীতে আপুর কাছ থেকে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ নিয়ে নেব। তো আপুর আপনার কিছু গাছ আমি দেখিয়ে দিই আপনাদের, তাহলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন। অনেকগুলো সেল হয়ে গেছে, যেহেতু আমি বিকেলে গিয়েছিলাম। সকাল থেকে চলছে মেলাটা, অনেক কিছুই শেষ আপাতত। সন্ধ্যা টাইমে আমি গিয়েছি। সো গাছের যারা ভালোবাসেন তারা অবশ্যই গাছ কালেকশন করবেন। আর এখন কিন্তু খুব ভালো সময়, এই যে আমি দাঁড়িয়ে রয়েছি লাইন ধরে, কারণ খুব ছোট পরিসরে প্রচুর মানুষের ভিড়, এক এক করে ঢোকাচ্ছিল। মানে একদল ভিতরে ঢুকলে আর একদল বেরোচ্ছে। সো আমি ভিতরে যাওয়ার পরে দেখলাম গাছের পরিমাণ খুবই কম। মানে নর্মাল যেসব গাছগুলো আপনার সচরাচর বারান্দায় বা ব্যালকনিতে ঢাকা শহরের মানুষ সহজে রাখতে পারবে, সেই জাতীয় গাছই ছিল। যেমন ডালিয়া, ডালিয়া গাছ, তারপরে আপনার বিভিন্ন ধরনের আছে আপনার কি বলে শীতকালীন যে সিজনাল যে ফুল গাছগুলো, খুবই কম প্রাইসে। এখানে বেগুন গাছও ছিল। অনেকেই বেলকনিতে বেগুন করার চেষ্টা করে, বেগুন, তারপরে ছোট ছোট সবজি, পথস, এই জাতীয় গাছগুলো ছিল। সো আমার আকর্ষণ মানে চোখ আটকে গেছিল একটা লেটুস পাতায়। নর্মালি যদিও শীতের শেষ, এখন খুব একটা লেটুস হবে না, কারণ লেটুস আপনার খুব ভালো ওয়েদার লাগে, তাহলেই মানে খুব সুন্দর হয়। তা আর এখন তো বলা চলে ঢাকার ভিতরে গরম পড়া শুরু হয়েছে, মানে আগের মতন শীত নাই। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই লেটুসটা আমার নিচে এখানেই। আমি দেখাচ্ছি, আগে আপনাদের পুরো বাগানটা একটু দেখিয়ে নিই। মাশাআল্লাহ, অনেক লোক ওই যে বাইরে সব অপেক্ষা করছে। আর এই যে লেটুস পাতাটার কালারটা দেখুন, মাশাআল্লাহ। সো এখানে আরেকটা স্টল ছিল, সেখানে আপুর স্টল বলা চলে। এই যে গাছগুলো দেখছেন সেন্সিব্রিয়া, তারপর আছে আপনার এখানে ছিল ব্ল্যাক জেজে, তাছাড়াও বিভিন্ন ধরনের টব পাওয়া যাচ্ছিল। আর এখানে যেহেতু এটা মাত্র 2-3 দিনের জন্য, অনেকেই যারা ঢাকার ভিতরে কিংবা ঢাকার পয়েন্টে থাকেন তারা কিন্তু জানেন দোয়েল চত্বরে অনেক ধরনের গাছ পাওয়া যায়, সেটাও আমি লাস্টে দেখিয়ে দিব। দোয়েল চত্বরের ওখানে অনেকগুলো নার্সারি আছে, এবং তারা বিভিন্ন ধরনের ডেকোরেশন করে অনেক সুন্দর সুন্দরভাবে প্ল্যান সেট করে। যদিও গাছগুলোর দাম তুলনামূলক একটু বেশি হয়, কারণ নর্মালি ঢাকা শহরের ভিতরে একটু জিনিসের দামও বেশি। আমরা সকলেই কম বেশি জানি। নর্মালি আমার এলাকারগুলো যেগুলো 50 টাকা 60 টাকা, সেগুলো দেখা গেল ঢাকা শহরে আপনার 200 টাকা 300 টাকা এমনও সেল হয়। সো আমি বেশি সময় নষ্ট করব না, আমি বেরিয়ে যাবো, যেহেতু মেলাটা আমার কেনার মতন কিছুই নেই, বা আমার ওইভাবে কিছু পছন্দ হয়নি। সো মেলা থেকে বেরিয়ে যাওয়ার আগে দোয়েল চত্বরের ওখানে যে একটা নার্সারি আছে, ওটা আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে অনেকগুলো নার্সারি ছিল, তার ভিতরে আমি সময় পাইনি সবগুলো ভিডিও করা, যেহেতু সন্ধ্যা। আমি একটা স্টল আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু রেগুলারই ওখানে বসে, অনেক ইউনিক ইউনিক গাছ থাকে, এবং এটা ডেকোরেশন করে বিক্রি করে। খুবই সুন্দর লাগে জিনিসগুলা। মাশাআল্লাহ, ফুলগুলো দেখলে মন ভরে যায়। আর সাজায় কোনো কিছু রাখলে আসলে খুব কিন্তু সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন ছোট একটা স্টল। তো দেখা হবে, কথা হবে নতুন অন্য এক ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, টাটা।